আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুল আলম শিমুল। আমি আজকে আপনাদের বাংলা দ্বিতীয় সম্পর্কে কিছু ধারণা দিব। তো বাংলা দ্বিতীয় সম্পর্কে ধারণা দিতে হলে সর্বপ্রথম আমাদের যেই বেসিক জিনিসগুলো না জানলে বাংলা দ্বিতীয়ের বা বাংলা ব্যাকরণ সম্পর্কে জানাটাই বৃথা হবে, সেটা হচ্ছে ভাষা, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য ও অক্ষর। আচ্ছা, ভাষা। ফার্স্ট কথা হচ্ছে ভাষা জিনিসটা কি? ভাষা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম। এই যে আমার মনে একটা ভাব, এই ভাবটা যে মাধ্যমে বা যেটার মাধ্যমে আমি প্রকাশ করব বা যেটার মাধ্যমে আমি আপনাকে বোঝাতে পারবো, সেটাই হচ্ছে ভাষা। ওকে, এরপর আমাদের জানতে হবে ধ্বনিটা কি। আচ্ছা, ধ্বনি সম্পর্কে আমি একটু ধারণা দিচ্ছি। ধ্বনি হচ্ছে ভাষার উচ্চারণযোগ্য ক্ষুদ্রতম একক। এই যে ভাষা, এটাকে উচ্চারণ করার যে ক্ষুদ্রতম একক, সেই প্রত্যেকটা একককে বলা হবে ধ্বনি। আমি লিখে দিচ্ছি, ভাষার উচ্চারণযোগ্য ক্ষুদ্রতম একক। ওকে, ভাষার উচ্চারণযোগ্য ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি। ধ্বনি দুই প্রকার, একটা স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি। তাহলে ধ্বনি কয় প্রকার? এক নাম্বার হচ্ছে স্বরধ্বনি, স্বরধ্বনি, আরেকটা হচ্ছে দুই নাম্বার ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। ওকে, একটু খেয়াল করবেন স্বরধ্বনি কি। স্বরধ্বনি হচ্ছে অ এবং আ, রস্য ই, রস্য উ, এগুলো হচ্ছে স্বরধ্বনি। ওকে, আর ব্যঞ্জন ধ্বনিটা কি? ব্যঞ্জন ধ্বনিটা হচ্ছে ক, উ, ইয়, মূর্ধন্য ণ, এগুলো প্রত্যেকটা এক একটা ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, আমরা এই স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি এগুলো যখন মুখে উচ্চারণ করি বা মুখে বলি, তখন এটাকে বলা হয় ধ্বনি। এই ধ্বনির স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি দুটা আলাদা করার কারণ কি? স্বরধ্বনি উচ্চারণের সময় স্বাধীনভাবে উচ্চারণ হয় বা কারো সাহায্যের দরকার হয় না। অ উচ্চারণের সময় কারো সাহায্যের দরকার হবে না। আ আ উচ্চারণের সময় কারো সাহায্যের দরকার হবে না। বাট আমরা যখন উচ্চারণ করব ক, যখন উচ্চারণ করব, শেষে একটা অ এর সাহায্যের দরকার হয়। তাহলে আমরা একটা যেই জিনিসটা বুঝলাম, সেটা হচ্ছে স্বরধ্বনি স্বাধীনভাবে উচ্চারণ হয় আর ব্যঞ্জন ধ্বনি স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না। আচ্ছা, স্বরধ্বনি আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, স্বাধীনভাবে স্বাধীনভাবে উচ্চারিত হয়, উচ্চারিত হয়। ব্যঞ্জন ধ্বনি স্বাধীনভাবে উচ্চারিত হয় না। ওকে, এই যখন ধ্বনি, এখন তোমাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি দেখলা, বাট তোমরা তো শিখলা স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, তাইলে এখানে পার্থক্যটা কোথায়? তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, ধ্বনি আর বর্ণ এই দুইটা জিনিস কিভাবে শেখা যায়। ধ্বনি আর বর্ণের তিনটা বেসিক পার্থক্য বলে দিচ্ছি। ফার্স্ট কথা হচ্ছে ধ্বনি উচ্চারণ করা হয়, বর্ণ লেখা হয়। তাহলে বর্ণ লেখা যদি হয়, তাহলে বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, ধ্বনির লিখিত রূপ বা ধ্বনি নির্দেশক চিহ্ন বলা যায়। হ্যাঁ, ধ্বনি নির্দেশক চিহ্ন, চিহ্ন বা লিখিত রূপকে বলা হয় বর্ণ। যেমন আমি যখন মুখে বলবো অ, এটা হচ্ছে ধ্বনি, স্বরধ্বনি, আর এটাকে যখন আমি লিখে দিব অ, তখন এটা হচ্ছে স্বরবর্ণ। ঠিক আছে, তাইলে ধ্বনি হচ্ছে মৌখিক রূপ বা উচ্চারণযোগ্য রূপ, আর বর্ণ হচ্ছে লিখিত রূপ। ধ্বনি কানে শোনা যায়, কিন্তু বর্ণ কানে শোনা যায় না, দেখা যায় চোখে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস, ধ্বনি হচ্ছে চোখে দেখা যায় না, কিন্তু বর্ণ চোখে দেখা যায়। এই বেসিক পার্থক্যগুলো আমরা মনে রাখলে আমাদের ধ্বনি আর বর্ণের মধ্যে পার্থক্য থাকবে না। তাহলে স্বরধ্বনির যখন লিখিত রূপ হবে তখন সেটা স্বরবর্ণ, ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ হলে ব্যঞ্জন বর্ণ। সুতরাং আমরা যেই জিনিসটা শিখলাম, ধ্বনি মানে যখন মুখে বলবো সেটাকে ধ্বনি বলবো, আর যখন আমরা লিখবো তখন সেটাকে বর্ণ বলবো।